ক্যাডার বৈষম্য নিরসন ও ১২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন প্রশাসন ছাড়া বাকি ২৫ ক্যাডারের সদস্যরা। এর অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশও করেছেন তারা। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা। ক্যাডার বৈষম্য নিরসন ও ১২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দেশব্যাপী কর্মবিরতি। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে জড়ো হন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ছিলেন মাউসির ডিজি ও পরিচালকও। একই কর্মসূচি সারা দেশে পালন করেছে প্রশাসন ছাড়া ২৫ ক্যাডারের সদস্যরা। এ সময় বন্ধ ছিল দপ্তর ও অধিদপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম। আন্দোলনকারীরা বলছেন, বৈষম্য নিরসনে জুলাই গণঅভ্যুত্থান হলেও প্রশাসন ক্যাডার ছাড়া বাকি সব ক্যাডারের সদস্যরা পদোন্নতি, বেতন ভাতা সহ নানা ক্ষেত্রে এখনও বঞ্চিত। প্রায় ৬০,০০০ কর্মকর্তার বঞ্চনা জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টেও উঠে আসেনি বলে অভিযোগ তাদের। জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশের মধ্যে জনস্বার্থ, জবাবদিহিমূলক রাষ্ট্র বা এই দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কোনো দিক নির্দেশনা নেই। সবটুকুই রয়েছে প্রশাসন ক্যাডারকে আরও কিভাবে ক্ষমতায়ন করা যায় সেই সুপারিশ। বৈষম্যের শিকার আমরা, তারপর আন্তঃক্যাডার বৈষম্যের যেটা অন্যতম বিষয়, তারপর আমাদের ক্যাডাররা সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার। আন্দোলনকারীরা জানান, ক্যাডার বৈষম্য নিয়ে ফেসবুকে লেখালেখির কারণে শিক্ষা ক্যাডারের ৬ জন সহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অথচ একই অভিযোগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে থাকলেও তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অ্যাডমিন ক্যাডারের ১০০-র উপরে ব্যক্তি তারা অশালীন ভাষায় ফেসবুকে লেখালেখি করেছে, যার ২২ জনের ডকুমেন্ট আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার থেকে খুব সামান্য লেখালেখির কারণে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ১২ জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে, যেহেতু তারা ক্ষমতায় আছে। এই সাময়িক বরখাস্ত বিষয়গুলো প্রত্যাহার করা, তাদের যৌক্তিকভাবে দাবিগুলো সমাধান করা, এ বিষয়ে আমাদের সকলের আমরা একমত। বরখাস্ত প্রত্যাহার ও বৈষম্য নিরসনে নীতি নির্ধারকদের সাথে আলোচনার পাশাপাশি কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন তারা। আমরা মৌখিকভাবে কথা বলেছি, তারা কি বলেছে না সেটা নিয়ে আমরা আবার আলাপ করব। আমরা আলাপ করার জন্যই যাবো আর কি। যদি আমাদের এই সমস্যার সমাধান না হয়, আমরা প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আন্দোলনকারীদের আশা, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।